আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন এসএমএস-এর মাধ্যমে আবেদন তারিখ হচ্ছে 23 জুলাই 2026 তারিখ এবং শেষ হচ্ছে 22 আগস্ট 2026। এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর এর জুনিয়র কমিশন অফিসার হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে বিএ, বিএসসি, বিকম বা এলএলবি, স্নাতক সমমান যোগ্যতা সম্পন্ন। নোট হচ্ছে বিএ, বিএসসি, বিকম, এলএলবি, স্নাতক বা স্নাতক বা সমমান পরীক্ষা ন্যূনতম সিজিপিএ 2-4 মধ্যে এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3-5 মধ্যে থাকতে হবে। বয়সীমা 4 এপ্রিল 2027 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা এখানে 5 ফুট 5 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, স্বাভাবিক বুকের মাপ হচ্ছে 0.76 মিটার 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। ন্যূনতম 35 মিটার। নিম্নে বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যারা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। অনলাইন আবেদনের মাধ্যমে এখানে হচ্ছে নিয়মগুলো দেওয়া আছে। ওয়েবসাইটে লগ ইন করে তারপরে আবেদন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। 500 টাকা ফি জমা দিতে হবে অপরাধযোগ্য। উপস্থিত হওয়ার স্থান হচ্ছে এরিয়া সদর দপ্তর, বগুড়া সেনানিবাস। 20 সেপ্টেম্বর, 20, 21, 22, 23, 24, 22, 23, 27। জেলার নাম এখানে হচ্ছে বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ। 2 নম্বরে হচ্ছে এরিয়া সদর দপ্তর, ঘাটাল, শহীদ সালাউদ্দিন সেনানিবাস। 20 তারিখ, 21, 22, 23, 27 ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা। এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম। সবগুলো হচ্ছে 1 তারিখ, 20 থেকে 21, 22 এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এরিয়া সদর দপ্তর কুমিল্লা সেনানিবাস। কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী। আর এখানে হচ্ছে প্রাথমিক নির্বাচনী পর্যায়ে নিকট নিম্নবর্ণিত দলিল উত্তরের মাধ্যমে জমা করতে হবে। আবেদন কপি, সদ্য পাসপোর্ট সাইজের 8 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 6 কপি রঙের ছবি সত্যায়িত থাকতে হবে। গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি, প্রবেশপত্র, নির্বাচনী পরীক্ষা, প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে এবং প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী 13 নভেম্বর 2026 শুক্রবার সকাল 9 ঘটিকায় লিখিত পরীক্ষার জন্য ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে এলএলবি স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও আইন বিষয়ে এবং শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট, ঢাকা কলেজ সেনানিবাসে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে সকাল 8:30টায় অবশ্যই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর 2026 মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা দেওয়া হবে না। আর প্রশিক্ষণ হচ্ছে 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের এডুকেশন জাতীয় বেসিক কোর্সে অংশগ্রহণ করতে হবে। আর বেতন ভাতা অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ, পরিবারবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্যের রেশন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুযোগ সুবিধা। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।